বসন্তকাল শেষ হয়ে গ্রীষ্মকাল পড়ে গেল, ভীষণ গরম পড়েছে। সে তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে রানী। আপনি আমাকে দেখছেন? আমি দেখছি আমার সন্তান জগন্নাথকে। এই গরমে কি কষ্ট হচ্ছে তার। রানী, সেজন্যই তো বিগ্রহের দুপাশে 2 পাখাধারীর ব্যবস্থা করে দিয়েছি। ওনারা সর্বক্ষণ বাতাস করে যাবে প্রভুকে। শুধু বাতাস করলে কি আর হয় মহারাজ? তার অঙ্গ শীতল রাখার জন্য প্রভুর শ্রী অঙ্গে চন্দন লেপন করা উচিত। চন্দন? হ্যাঁ, চন্দন। চন্দন ছাড়া শীতল আর কি হতে পারে মহারাজ? মহারাজ, আমি চাই সারা গ্রীষ্মকাল জুড়ে আমার সন্তান শ্রী জগন্নাথের শ্রী অঙ্গে যেন চন্দন লেপন করা হয়, দেহ শীতল রাখার জন্য। আপনি ব্রাহ্মণদের আদেশ করুন, বলুন রাশি রাশি চন্দন বাটতে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়, 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। প্রভুর শ্রীঅঙ্গে বাতাস করার জন্য আনা হোক একাধিক চামড়া। জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয়। সূর্যাস্তের পর যখন শীতল বাতাস বইবে, তখন নৌকা বিহার করাতে হবে পুরুষোত্তম জগন্নাথকে। মহারাজ, আমার অনুরোধ, আগামী অক্ষয় তৃতীয়া থেকে শুক্লা অষ্টমী পর্যন্ত শ্রী জগন্নাথকে শীতল রাখা হোক। শ্রী জগন্নাথের কষ্ট হলে আমারও যে শতগুণ কষ্ট হবে মহারাজ। তাই যা কিছু শীতল আরামদায়ক, যেমন চন্দন লেপন, বাতাস করা, চাঁদের আলোয় মৃদুমন্দ বাতাসে ভ্রমণ, এসব দিয়ে পরম আদরে স্নেহে যত্নে রাখতে হবে আমার শ্রীকৃষ্ণ জগন্নাথকে। তাই হবে রানী। তোমার সব অনুরোধই অক্ষরে অক্ষরে পালন করা হবে। কিন্তু রানী, এই এত সব আয়োজনের একটা নামকরণ করা উচিত, তাই না? কারণ ইহ জগতে আমরা যখন থাকবো না, তখন ভাবি লোক এই নামকরণের মাধ্যমে বুঝতে পারবে যে প্রভুর জন্য ঠিক কি কি করা উচিত। ঠিকই বলেছেন মহারাজ। আমাদের এই নশ্বর দেহ আর কতদিন? একদিন না একদিন তো ত্যাগ করতেই হবে। থেকে যাবে শুধু মর্তবাসীর কাছে আমার সন্তান শ্রী জগন্নাথ, যুগ যুগান্তর ধরে মর্তবাসীর মঙ্গলের জন্য। মহারাজ, আপনি এই অনুষ্ঠানের নামকরণ করুন মহারাজ। এই অনুষ্ঠানের নাম হোক চন্দন যাত্রা। চন্দন যাত্রা। মহারানী গণ্ডিচা, তুমি হলে বিশ্ব মাতৃত্বের প্রতিমূর্তি। তুমি একই অঙ্গে আমার মা যশোদা, মা দেবকী। তোমার প্রবর্তিত এই চন্দন যাত্রা পরম পবিত্র ধর্মীয় অনুষ্ঠান রূপে যুগ যুগান্তর ধরে প্রবাহিত হবে। अज्ञानन्दस्य मे देव विष्णुमार्ग
चक्ररूपिणे दारुब्रह्मस्य रूपाय चतुर्धावर्तये नमः। রানী, তুমি চিন্তা করো না। আজ পর্যন্ত তো তোমার কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখিনি। এবারও তুমি যেভাবে চাও সেভাবেই পালিত হবে জগন্নাথ দেবের চন্দন যাত্রা। চলো, প্রভু শয়নের ব্যবস্থা করতে হবে। জানেন মহারাজ, জগন্নাথ দেবকে পেয়ে সন্তানহীনতার যে অতৃপ্তি আমার মনের মধ্যে ছিল তা পূর্ণ হয়ে গেছে। তাই একজন সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য একজন মা যা যা করে থাকেন, আমি আমার জগন্নাথের জন্য ঠিক তাই তাই করতে চাই। বেশ, তাই হবে। মহা আড়ম্বরে পালিত হবে জগন্নাথ দেবের চন্দন যাত্রা। চলো। চলো। এ তো মেঘনা চাইতেই জল। কোন সময় রত্ন ভাণ্ডারে যাব তা স্থির হয়ে গেল। চন্দন যাত্রায় নৌকা বিহারের জন্য গর্ভগৃহ শুধু ফাঁকাই থাকবে না, সবাই বাইরে জগন্নাথ দেবকে নিয়ে ব্যস্ত থাকবে। কারো লক্ষ্যই থাকবে না গর্ভগৃহের দিকে। সেটাই হবে আমাদের সঠিক সময়। ঠিক বলেছ। আর সেই সুযোগেই আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখব কোথায় রয়েছে রত্ন ভাণ্ডারের গোপন সুড়ঙ্গ পথ। তারপরেই বিশাল রত্ন ভাণ্ডারের সব রত্ন আমাদের। জয় জগন্নাথের জয়। ও মা, কি সর্বনাশ কাণ্ড! আজ একাদশের দুপুরে আমাদের আহার সব ফেলে দিলে বড় বৌমা। তাতে আর কি এমন ক্ষতি হয়েছে? রাজপ্রাসাদের ভাণ্ডারে প্রচুর ফল মিষ্টি আছে, আরেকবার নিয়ে এলেই হয়। আর তাছাড়া রাজবাড়ির বউদের দিয়ে এ ধরনের কাজ করার কোনো প্রয়োজন নেই। রাজপ্রাসাদে অনেক দাস দাসী আছে। আমি তো আনতে চেয়েছিলাম বড় রানী। আসলে হঠাৎ করে আমার মাথাটা ঘুরে গেল মা, আমায় ক্ষমা করবেন। আমি সব কিছুর ক্ষমা হয় না বড় বৌমা। আর একটা কথা সবাইকে বলছি, বাড়ির বউ শ্বশুর শাশুড়ির জন্য খাবার নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। এই নিয়ে আমি কারুর কোনো পরামর্শ চাই না। মা, আমিও তো আপনার বৌমা, আমাকে বলতে পারতেন। দিদির উপসী শরীর। থামো তুমি, তোমাকে উপযাচক হয়ে বড় বৌমার হয়ে আমি কিছু বলতে বলিনি। একাদশীর দিন আমরা তোমার হাতে খাবো কেন? তুমি কি একাদশী করেছো? যে করেছে তার হাতেই তো খাবো। দেখো রানী, আমি একটা কথা না বলে পারছি না। কন্যাসম পুত্রবধূকে নির্জলা উপবাসে রেখে তারই হাত থেকে আমরা চব্যচস্য লেচ্ছ পেয় নিয়ে আহার করবো, ভোজন করবো, এতে আমার বড় অস্বস্তি হয়। তুমি কেন এটা বোঝো না আমি বুঝতে পারি না। বুঝি না আর বুঝতে চাইও না, কারণ আমি যা করছি তা বড় বৌমার মঙ্গলের জন্যই করছি। এতে তার লোভ, সংবরণ, ত্যাগ এইসবই আয়ত্ত হবে।
এ তো আমরা সবাই মিলেই করতে পারি মা। তাহলে পরিবারের সকলের পুণ্য অর্জন হবে। ওই একই পদ্ধতিতে আমরাও তো একাদশীর ব্রত পালন করতে পারি মা। না, পারি না। একই পদ্ধতিতে ব্রত পালন করা সম্ভব নয়, কারণ বড় বৌমা যে নিয়ম, আমাদের সে নিয়ম নয়। তাকে এভাবেই কৃচ্ছ সাধন করে একাদশী ব্রত পালন করতে হবে, তবেই সে পূর্বজন্মের পাপ মুক্ত হয়ে এখন কিছু পুণ্য সঞ্চয় করতে পারবে। বড় বৌমা, যাও, সবার জন্য আবার আহার নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। না বড় বৌমা, তুমি যেও না, আমার খিদে নেই। খিদে নেই মানে? তুমি না খেলে তো আমরাও খেতে পারবো না। একাদশী ব্রতে তোমার পাতে আটকে বেঁধে রাখা হয়, তোমাকে দ্বিগুণ খেতে দেওয়া হয়। তুমি যা খেতে পারো না তাই আমি খাই, কাজেই খেতে তোমায় হবে। এখন চলো। এই দৃশ্য যে আমাকে আর কতদিন দেখতে হবে আমি জানি না। তুমি সত্যি ভাগ্যহীনা বৌরানী। তোমরা আমাকে নিয়ে কেন এত ভাবছো? আমি ঠিক আছি। আসলে অত বড় থালা একটু আমাদের আর মিথ্যা কথা বলো না বৌরানী, বিশেষ করে আজকে এই পবিত্র একাদশীর তিথিতে। এই তো একটু আগে মাকে বললে যে তোমার মাথাটা ঘুরে গেছে। বিয়ের পর থেকে দেখছি দিদি যেমন নানান রকম পদ রান্না করতে ভালোবাসতো, তেমনি খেতেও ভালোবাসতো। সেই মানুষটা এমন দিনের পর দিন একবেলা কাঁচকলা সিদ্ধ আর এক মুঠো ভাত, আর বিশেষ তিথিতে তো নির্জলা উপোস করে কাটাচ্ছে। না জানি তোমার কত কষ্ট হচ্ছে গো দিদি। তোমার কথা ভাবলে আমার গলা দিয়েও ভাত নামে না। আমার মাথা খাও, তোমাকে অন্য কিচ্ছু মুখে দিতে হবে না। আমার জন্য দুটো মাসকলাই এনে রেখেছিলাম, তাই একটু হাতে কেটো, কেউ জানতেও পারবে না। দাঁড়াও, আমি আনছি। না বিধু, তা হয় না, আমি খেতে পারবো না, তাতে উপবাস ভঙ্গ হবে। উপবাস রাখতে গিয়ে যে শরীর ভেঙে যাচ্ছে গো দিদি। কিছু খাও, আগে বাঁচো। আর তাছাড়া ওইটুকু খেলে কিছু হয় না। তুমি তো অন্ন গ্রহণ করছো না, তাহলেই হলো। দোহাই বৌরানী, তুমি যদি মুখে কিছু না দাও তাহলে তো আমিও খেতে পারবো না। তুমি কি সেটা চাও? এ কি পাপাসুর, তুমি এখানে কেন এসেছো? এখানে কিন্তু কোনো পাপ কার্য হয়নি। শুনুন দেবী একাদশী, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব আমাকে আদেশ দিয়েছেন একাদশী তিথিতে 5টি রবি শস্য, ধান, গম, যব, ডাল এবং মাসকলাইয়ের মধ্যে অবস্থান করতে। সুতরাং যে মুহূর্তে করুণাময়ী খাদ্য হিসেবে মাসকলাই গ্রহণ করবে, আমি তৎক্ষণাৎ তাকে গ্রাস করব। না না পাপাসুর, করুণাময়ী আমার পরম ভক্ত, তুমি তাকে গ্রাস করতে পারো না। আপনি ভুল করছেন দেবী। করুণাময়ী আপনার ভক্ত নয়, তাকে জোর করে এই ব্রত পালন করানো হচ্ছে। আপনার ব্রত পালন করতে গিয়ে করুণাময়ী প্রচন্ড কষ্ট পাচ্ছেন, যা সে সহ্য করতে না পেরে জ্ঞানও হারাচ্ছে। বিনা অপরাধে তারই শাস্তি ভোগ অন্যায়। গত জন্মেও তার কোনো পাপ নেই, তাহলে এ জন্মে সে এরকম শাস্তি পাবে কেন? বৌরানী, তুমি দেরি না করে খেয়ে নাও। আরে বাবা, নিয়ম আগে না শরীর আগে? সুস্থ শরীর থাকলেই তো তুমি নিয়ম পালন করতে পারবে। খাও খাও বড় রানী, তোমার শরীর অসুস্থ, আর অসুস্থ শরীরে খেলে কোনো দোষ হয় না। খাও না বড়দিদি, খাও। দেখো পাপাসুর,
তুমি তোমার সীমা ছাড়াচ্ছ, আমাকে আমার মাহাত্ম্য প্রচারে এভাবে বাধা দিচ্ছ। এটা নেহাত অনুচিত। আপনি যা করছেন তা ন্যায় নয় দেবী। ওই দেখুন, করুণাময়ী মাসকলাই এর বাটি হাতে নিয়ে নিয়েছে। এবার তিনি তা খাবেন, সুতরাং আমার তাকে গ্রাস করতে আর কোনো বাধা নেই। কি হলো বড় বৌমা, এতক্ষণ কি করছো? এখনো আমাদের আহার নিয়ে এলে না, কোন রাজকার্য করছো? না, আমি এক্ষুনি আসছি মা। দেবী একাদশী, আজ আমি এর এক বিহিত দেখে ছাড়বই। আমি আমি প্রভুর শ্রীচরণে গিয়ে সমস্ত কিছু জানাবো। দেবী একাদশী ও পাপাসুর, আমি তোমাদের দুজনের উপর অত্যন্ত বিরক্ত বোধ করছি। তোমরা নিজেরা বারবার নিজেদের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছ। আমি তোমাদের কার্যের সীমারেখা স্পষ্ট করেছি, কার কি দায়িত্ব কর্তব্য তাও প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিয়েছি। তারপরেও তোমাদের দুজনের মধ্যে এত দ্বন্দ্ব কিসের? আমার কার্যের মধ্যে অনধিকার প্রবেশ করেছেন দেবী একাদশী, এ অন্যায়। আর তুমি যে বেছে বেছে আমার ভক্তদেরই গ্রাস করার জন্য উদ্গ্রীব হয়ে আছো, সেটা বুঝি খুব ন্যায়ের নিদর্শন? স্তব্ধ হও তোমরা। এই শ্রীমন্দিরে এরকম তর্ক ও বিবাদ সমীচীন নয়। এর ফল বিরূপ হবে, সেটা অনুধাবন করো। করুণাময়ীর মতো দুর্বল এবং অসহায় নারীকে কেন্দ্র করে তোমাদের দুজনেরই আচরণ বাঞ্ছনীয় নয়। আমাদের অন্যায় হয়ে গেছে। আমরা বুঝিনি আমরা কি ভুল করেছি। ভবিষ্যতে এইরূপ ভুল আমরা আর করব না। আমরা ক্ষমা প্রার্থী। আমি তোমাদের দুজনকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। আগামী দিনে যদি আর কখনো দেবী একাদশী কাউকে দিয়ে জোর করে ব্রত পালন করার চেষ্টা করে, কিংবা পাপাসুর তুমি যদি শুধুই সর্বক্ষণ কারো দুর্বলতার সুযোগ অন্বেষণ করতে থাকো, তাহলে তোমাদের দুজনকে এমন শাস্তি দেব যা সমগ্র জগৎ মনে রাখবে। আমার কথাগুলো স্মরণে থাকে যেন। এ কি চন্দ্রকেতু, অমন নিম পাতা চেবানোর মতো তেতো মুখ করে কেন বসে আছো? খাও খাও, তোমাকে কত ফল মিষ্টি দেওয়া হয়েছে।
এসব আমি খাবো না। আমার মুখে কিনা আমিষ ছাড়া কিছু রুচে না, আর তুমি কিনা বলছো এই সাধু সন্ন্যাসীদের মতো এই অখাদ্যগুলো আমাকে খেতে হবে। ছি 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 ছি, চন্দ্রকেতু, অমন কথা বলতে নেই। তুমি না এখন সাত্ত্বিক মানুষ, তোমাকে এখন সংযমী হতে হয়। তোমাকে এখন লোভ সম্বরণ করতে হয়। খাও খাও, উদর পরিপূর্ণ করে খাও। আহা, আজ পাচকে আমিষ পদগুলো যা সুস্বাদু বানিয়েছে না। আচ্ছা অজামিল, এটা কি তুমি ঠিক করছো আমার সাথে, বলো? আজই তোমাকে আমার সামনে বসে এসব চব্য খেতে হবে? আর তারা, তুমি তো ওকে পরে খেতে দিতে পারতে। তখন রাজগুরুর সামনে বলতেই পারতে, আপত্তি করতেই পারতে যে ব্রত পালন করবে না, আমিও নিস্তার পেতাম। সেদিন যদি আমি ওই একাদশী ব্রতের কথা না বলতাম না, আমরা কেউই নিস্তার পেতাম না। আর কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করতে হয়। এমন ঐশ্বর্য পাবে আর তার জন্য সামান্য কৃচ্ছ সাধন করতে পারবে না? খাও খাও, আর কিছু করার নেই। আজ তোমাদের দুজনকেই নিরামিষ ভক্ষণই করতে হবে। আমি এসব নিরামিষ খেতে পারবো না, আমি গোপনে আমিষ খেয়ে নেব। একদম না, এমন ভুলেও করিস না। সবাই জানে তোরা দুজন একাদশী ব্রত পালন করছিস। তুই যদি ওই আমিষ রন্ধনশালায় যাস বা কোনো দাসীকে দিয়ে আমিষ পদ এনে খাস, কেউ যদি দেখতে পায় তাহলে কিন্তু ঘোর বিপদ হবে। এখন সারা রাজ্য তোমাদের নামে ধন্য ধন্য করছে। কেউ যে কোনো সময় এই ঘরে সংবাদ নিতে আসতে পারে, তাহলে কিন্তু সমস্যা আরো বাড়বে। তার চেয়ে একদিন নিরামিষ খেয়ে নে না। আমি বাবা এই পদটা ততক্ষণ আয়েশ করে খাই। আহা, না না বড় রানী, তুমি কিন্তু ওদের এতটা বিশ্বাস করো না। দেখো, চন্দ্রকে তো আমার নিজের সন্তান, তা সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি, ওর চাল চলন চিন্তা ভাবনা কিন্তু সহজ পথে হাঁটে না। ওকে এইসব কাজে উৎসাহ দেয় ও স্ত্রী তারা এবং অজামিল। এই দুই রাহু কেতু আমার ছেলেটাকে একদম গ্রাস করে রেখেছে। ওকে শত বোঝালেও বুঝবে না। খুড়িমা শান্ত হন। খুড়িমা, মানুষের মনের তো পরিবর্তন হয় বলুন, তাহলে চন্দ্রকেতু অজামিলের চিত্ত পরিবর্তনই বা হবে না কেন? আর স্বয়ং জগন্নাথ দেবকে দর্শন করার পর পাপী তাপী মানুষের মনের পরিবর্তন হয় খুড়িমা। তাদের মনে ভক্তি শ্রদ্ধা জেগে ওঠে। আর চন্দ্রকেতু অজামিলকে আপনি লক্ষ্য করেছেন? ওদের কত পরিবর্তন হয়েছে, তা কি আর এমনি এমনি? তুমি যাই বলো, আমি কিন্তু এসবে একদম ভুলছি না। আচ্ছা, তোমাদের কেন মনে হচ্ছে বলো তো অজামিল আর চন্দ্রকেতুর চিত্ত পরিবর্তন হয়েছে? কেন মনে হচ্ছে তোমাদের? খুড়িমা, চন্দ্রকেতু মন্দির নির্মাণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, সব দিক দায়িত্ব নিয়ে দেখাশোনা করেছে। খুড়িমা, মনে সাত্ত্বিক ভাব তো আসতেই পারে। তাছাড়া দেবদ্বী যে ভক্তি ভাব, সে তো ভগবানের লীলা, সে তো যখন খুশি আসতে পারে, তাই না খুড়িমা? আর সেই ভক্তি ভাব থেকেই হয়তো তারা ব্রত পালন করছে। আমার কিন্তু ঠিক এইখানে সন্দেহটা। দেখো, দেবদ্বী যে ভক্তি আর একাদশী ব্রতর মতন কঠিন ব্রত পালন করা দুটো কিন্তু এক জিনিস নয়। যে মানুষটা আমিষ পদ ছাড়া এক গ্রাস অন্ন তার মুখে দিতে পারে না, সেই মানুষটা নাকি ওই একাদশী ব্রত পালন করবে? এটা তোমরা আমাকে বিশ্বাস করতে পারো? আমি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে এর পেছনে কোনো ওর অসৎ উদ্দেশ্য আছে। মহারাজ, গুরুদেব। মহারাজ, আপনি এখানে? আমি সারা প্রাসাদ আপনাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কেন গুরুদেব? মহারাজ, আপনি নাকি চন্দন যাত্রার আয়োজন করছেন? হ্যাঁ,
কিন্তু তা তো সম্ভব নয়, করা যাবে না। চন্দন যাত্রা করা যাবে না? দেখো চন্দ্রকেতু, সুস্বাদু ফল মিষ্টি পেয়ে আবার সব খেয়ে পেল না। তোমার পাত আটকা বাঁধা আছে, তোমার খাওয়া হলে তোমার এটো তারা খাবে। আমার এঁটো খাওয়ার কোনো ইচ্ছা নেই, তার উপরে আবার নিরামিষ ফলমূল। ছি, তা বললে তো হবে না তারা, একাদশী ব্রত পালন করছিস, এটুকু তো করতেই হবে। ভক্তি ভরে স্বামীর এটো খা, আর বল জয় মা একাদশী, জয় মা একাদশী। মর্তধামে ক্রমশ আমার পূজার প্রচলন বাড়ছে। শুধু কলিঙ্গরাজের পরিবারে নয়, মালব্যরাজের পরিবারেও আমার পূজা বাড়ছে। এরা মোটেও মন থেকে ব্রত পালন করছে না, এরা ঘোর পাপী। এদের মনে কোনো রকম ভক্তিভাব নেই, এরা নিজেদের স্বার্থে এই ব্রত পালন করছে। কারণ যাই থাক পাপাসুর, এরা আমার ব্রত পালন করছে, আর সেটাই চরম সত্য। তুমি এদের কোনোভাবেই গ্রাস করতে পারবে না। আপনি আমার অধিকার রক্ষা করতে দিচ্ছেন। তুমি যদি আবার বিবাদ বাঁধাও, তাহলে আমাকে শ্রী জগন্নাথ দেবের কাছে আবার যেতে হবে। উনি কিন্তু কঠিন শাস্তি দেবেন বলেছেন। তুমি কি যাবে? দেবী একাদশীর সাথে প্রতি পদে বিরোধ করে লাভ নেই। প্রভু বিরক্ত হয়ে কঠিন শাস্তি দিতে পারেন। তার চেয়ে যিনি পাপ পুণ্যের হিসেব সংরক্ষণ করেন, সেই যমরাজের কাছে যেতে হবে। তিনি যদি এসে জগন্নাথ দেবকে বলেন, উনি দেবী একাদশীকে আটকানো যাবে, নইলে নয়। কি বলছেন কি গুরুদেব? চন্দন যাত্রা করা যাবে না? না। কিন্তু কেন? মহারাজ, মন্দিরে বিধি মতো আচার অনুষ্ঠান করে বিগ্রহের প্রতিষ্ঠা করা হয়েছে, তাই তো? তো সেই বিগ্রহকে গর্ভগৃহ থেকে যখন তখন বাইরে বের করে আনা যায় না, এ উচিত নয়, তা হবে চরম অশাস্ত্রীয়। কিন্তু গুরুদেব, বিগ্রহ তো মন্দির থেকে স্থানান্তরিত করা যায়। স্থানান্তরিত করা যায়, কিন্তু তার জন্য মহারাজ নির্দিষ্ট পূজা পাঠ করতে হয়, তবেই করা যায়। আর প্রতিদিন তো করা যায়, তাই না? আপনি চাইছেন প্রতিদিন সেই বিগ্রহকে গর্ভগৃহ থেকে বাইরে বের করে আনা, তারপর চন্দন যাত্রার জন্য তাকে পরিভ্রমণ করানো, তারপর আবার সেই বিগ্রহকে ওই বেদিতে পুনঃ প্রতিষ্ঠিত করা। হ্যাঁ, না না মহারাজ, বিগ্রহ তো কোনো খেলার পুতুল নয় না, তাকে যখন তখন এইভাবে তাকে নিয়ে খেলা করা যায়। আপনি একদম ঠিক কথা বলেছেন, বিগ্রহকে সবসময় স্থানচ্যুত করা যায় না। আর নৌকা বিহার করানোটা অতিরিক্ত মনে হচ্ছে না? খুড়িমা, 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 দয়া করে আপনি এমন কথা বলবেন না। জগন্নাথ তো শুধু দেবতা নন, জগন্নাথ আমার সন্তান। আর এই গ্রীষ্মে গর্ভগৃহে তার বড় কষ্ট হচ্ছে, তাই তো সন্ধেবেলায় চন্দ্রালোকে নৌকা বিহার করানোটা প্রয়োজন, যাতে তার দেহ শীতল হয়। মহারানী, মহারানী, আমি আপনাকে স্মরণ করিয়ে দিই যে কত কষ্ট করে ওই দারু ব্রহ্ম পাওয়া গেছে, তাই তো? তারপর কত কর্মকাণ্ড করে, কত ঘটনার মধ্যে দিয়ে গিয়ে তবেই ওই জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণ করা গেছে। প্রতিদিন সেই বিগ্রহকে
বাইরে বের করে আনা গর্ভগৃহ থেকে, তারপর তাকে নিয়ে নৌকা বিহার করানো, চন্দন যাত্রা করানো, তারপর পরিভ্রমণ করানো, তারপর সেই বিগ্রহকে পুনরায় গর্ভগৃহে বেদিতে পুনঃ প্রতিষ্ঠিত করা, তাই তো? এটা কর্মকাণ্ড না, কর্মযজ্ঞ মহারানী। তো এই এত কর্মকাণ্ডের মধ্যে যদি যদি জগন্নাথ দেবের শরীরে আঘাত লাগে, তার দেহ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই আঘাত তো আপনার বুকেও বাজবে, তাই তো? আপনি মা, বাজবে তো, হ্যাঁ? তখন সেই আঘাতের দায় আপনি নেবেন তো মহারানী? সেই কারণেই বলছি, চন্দন যাত্রা স্থগিত রাখুন, তাতেই মঙ্গল, অহেতুক বিপদ ডেকে আনবেন না। কিন্তু গুরুদেব, চন্দন যাত্রার কথা ঘোষণা করা হয়ে গেছে। ইতিমধ্যেই বহু ভক্তের সমাগম ঘটেছে শ্রীমন্দিরে। এখন যদি চন্দন যাত্রা স্থগিত হয়, তাহলে ভক্তদের মনে আঘাত লাগবে। তারা কত আশা নিয়ে এসেছে বলুন তো। ঠিক কথা। তাহলে তাহলে এখন উপায় কি হবে? উপায় আছে, স্বয়ং জগন্নাথ দেবের কাছে। তার ইচ্ছা ব্যতীত একটি গাছের পাতা মরে না। তাই তার যদি ইচ্ছে হয়, তাহলে চন্দন যাত্রা হবে, না হলে হবে না। আমি নিজে তার দুয়ারে যাব, জগন্নাথ দেবের সম্মতি নিতে। করুণা ধারায় নামো এ ধরার বুকে, তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তোমাতি লয়, বিশ্ব গায় কি সুরে জগন্নাথ যায়, বিশ্ব গায় কি সুরে। অপূর্ব, ধন্য তুমি রানী গুন্ডিজা, ধন্য তোমার অন্তরের ভক্তি ও বিশ্বাস। এমন গভীর বিশ্বাস ও ভক্তি মানব সমাজে বিরল। অগাধ ভক্তি আর অনন্ত বিশ্বাস নিয়ে কেউ যদি এইভাবে জগন্নাথ দেবী দুয়ারে আসতে চায়, জগন্নাথ কি কখনো তাকে বিমুখ করতে পারে? তোমরা শুধু ভক্তি আর বিশ্বাস দেখছো রানী গুন্ডিজা, হৃদয়ে উজাড় করা দুকুল ছাপানো নদীর মতো বহমান মাতৃস্নেহকে অনুভব করতে পারছো না? কলিযুগে আমাকে যে যেই রূপে চাইবে, আমাকে সে সেই রূপেই পাবে। মা গো, আমার দেবকী যশোদা গুন্ডিজা, তুমি এসো। কৃষ্ণ তুমি, আমিও যে তোমাকে দেখবার জন্য উন্মুখ হয়ে আছি। জগতের না সন্তান যখন তোমার হয়েছি, তখন মায়ের সমস্যার সমাধান যে আমাকে করতেই হবে। পাপাসুরের অভিযোগ সম্পূর্ণ সত্য যমরাজ।
যথার্থই বলেছে পাপাসু। দেবী একাদশীর আচরণের জন্য আমার খাতাতে পাপ পুণ্যের হিসেব সব ভুল হয়ে যাচ্ছে। এরকম পাপাসুর মর্তের কোনো ব্যক্তিকে গ্রাস করতে না পারলে যমদূতেরা সেই পাপগ্রস্ত আত্মাকে যমালয়ে নিয়ে গিয়ে শাস্তি দিতে পারছে না। আর আমিও হিসেব করে ঠিক বলতে পারছি না ওর পাপের পরিমাণ কত। যমরাজ, অজামিল, চন্দ্রকেতু এবং তারার মতো ঘোর পাপীরা দেবী একাদশীর জন্য নিষ্কৃতি পেয়ে যাচ্ছে। এমনকি রাজা সৌমাল্যদেবের ভাতৃবধূ একাদশী তিথিতে জল এবং মাসকলাই গ্রহণ করবার কথা ভাবলেও আমি তাকে গ্রাস করতে পারিনি। সেখানেও দেবী একাদশী বাধা দিয়েছে। এমনকি সমস্ত বিষয় আমি জগন্নাথ দেবের কাছে উপস্থাপন করতে গেলে দেবী একাদশী এমন ভাবে সব বিষয় জানান যে ভগবান আমার প্রতি রুষ্ট হন। এমত অবস্থায় পৃথিবীতে পাপ পুণ্যের ভারসাম্য বজায় রাখতে আপনি সাহায্য করুন যমরাজ। আমাকে কি করতে হবে বলো? আপনি দয়া করে একবার নিজে শ্রী জগন্নাথ দেবের কাছে চলুন, গিয়ে তাকে সমস্ত বিষয় সবিস্তারে বলুন। আমার ধারণা প্রভু আপনার কথা গুরুত্ব দিয়ে অনুধাবন করবেন। বেশ, এমনিতেই আমার দীর্ঘদিনের বাসনা পুরুষোত্তম ধামে গিয়ে শ্রী মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করব। পাপাসুর আর দেবী একাদশীর কারণে পাপ পুণ্যের হিসেব সংরক্ষণের যে সমস্যার সৃষ্টি হয়েছে তা নিয়ে আলোচনা করতে আমি শ্রী জগন্নাথ দেবের কাছেই যাব। হে প্রভু, তুমি তো অন্তর্যামী। এই জগৎ সংসারে কোনো কিছুই তোমার অজানা নয়। তুমি তো সকলের সমস্যা দূর করো প্রভু। আমি বা কেন বঞ্চিত থাকি? আমার সমস্যাও তোমাকেই দূর করতে হবে। তুমি পথ দেখাও দয়াময়, পথ দেখাও আমায়। মহারানী, এইভাবে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। মহারাজ ইন্দ্রদম্ন, চন্দন যাত্রা স্থগিত রাখা একমাত্র উপায়। আমার কথা না শুনে যদি আপনি এখনো চন্দন যাত্রার আয়োজন করেন তাহলে কিন্তু সমূহ বিপদ ডেকে আনবেন। ভবিষ্যতের সেই বিপদের আশঙ্কায়, আসন্ন বিপদের আশঙ্কায় আমি শঙ্কিত মহারাজ। যা দেখতে আপনি কিংবা মহারানী কেউই সমর্থ নন। দেখতে পাচ্ছেন, দেখতে অসমর্থ না। ভেবে দেখুন, জগন্নাথ দেবের মূর্তি, এই মূর্তি ভক্তবৃন্দের কাছে কেমন পরম আদরণীয়, পূজনীয়, পরম শ্রদ্ধা। তো সেই মূর্তির যদি কোনো রকম ক্ষতি হয়, কোনোভাবে এই নৌকা বিহারের সময় যদি সেই মূর্তি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই যে ভক্তবৃন্দ তারা কি সেটা মেনে নেবে মহারাজ? না, মেনে নেবে না, আমিও মানব না। গুরুদেব তো ঠিক কথাই বলেছেন রানী। ওনার আশঙ্কা নেহাতি অমূলক নয়। চন্দন যাত্রা আপাতত স্থগিত রাখাই বোধ হয় শ্রেয়। না না, এ অসম্ভব।
সন্তানের কষ্ট একমাত্র মাই উপলব্ধি করতে পারে। আর তাছাড়া আমি যখন মনস্থির করেছি তখন এই যাত্রা অবশ্যম্ভাবী। কুণ্ডিচা, তোমার কথা মতোই তো সবকিছু হবে। শুধুমাত্র ময়ূরপঙ্খী চড়ে নৌকা বিহারে ভ্রমণটা বন্ধ থাক আপাতত। দেখো, সান্ধ্যকালীন সময়ে শ্রী জগন্নাথ দেবের মূর্তি সরোবরে নিয়ে যাওয়া সত্যি বিপদ সংকুল। হে জগৎপতি, হে ত্রিভুবনেশ্বর, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তো তোমারই। অনন্ত ক্ষীরোদ সাগরে তোমার অবাধ বিচরণ। এই সাধারণ শীত গ্রীষ্মের জাগতিক মায়ার ঊর্ধ্বে তুমি। কিন্তু আমি তো সাধারণ এক মানবী। তাই তো তোমাকে আমি সাধারণ স্নেহ মমতার বাঁধনে বেঁধে রাখতে চেয়েছি, ঠিক যেমন মা যশোদা তার ভালগোপালের কান ধরে হা করে মুখের ভেতর সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছিল। হা করে দেখাও তো মুখে কি আছে। হা না করলে ছাড়বো না কিন্তু। নিশ্চয়ই তুমি ননি চুরি করে খেয়েছো। হা কর বলছি। হে মুরলী মনোহর, তবে কি মা যশোদা তোমাকে শাসন করেনি, ভালোবেসে আঁকড়ে রাখেনি? আমি তো ঠিক তেমনই তোমায় স্নেহের বাঁধনে আঁকড়ে ধরে রাখতে চাই। তোমাকে সাদরে সেবা যত্ন বলে এই মহা চন্দন যাত্রার আয়োজন করেছি। এই আয়োজন তুমি ব্যর্থ হতে দিও না প্রভু, ব্যর্থ হতে দিও না।